পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। আশ্রয় কেন্দ্রে না থাকায় প্রাণের ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় সহস্রাধিক মানুষ। সারা বছর পাহাড় কাটা এবং প্রশাসনের ব্যবস্থা না নেওয়াকে দুষছে স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে এইচ.এম. প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড় ধস শুরু হয়েছে। যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি জেনেও মহালছড়ি, মানিকছড়ি সহ শহরের কলাবাগান, ন্যান্সিবাজার, মোল্লাপাড়া, শালবন, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকার পাহাড়ের ঢালে ঢালে বসবাস করছে শতাধিক পরিবার। আতঙ্কে সময় কাটছে তাদের। এটা ওই সকাল 6:10 আপনার এই পাহাড়টা ভাঙছে, মানে বাচ্চাটা আসলো কিছু, এগুলো নিয়ে আমরা কোন রকম এখন আউটসাইডে বসবাস করতেছি। প্রতি বছরে এরকম বিতিতে থাকি, আমাদের প্রতি বছরে এরকম হয়। আমরা তো এনে সবাই নিরহ লোক, একদম গরিব, আমরা যে কোনো জায়গায় চলে যাবো এই ধরনের কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে, সমতল তো ভূমি নেই, আর আবাদের জমিও নষ্ট করা যাবে না। ভয়াবহ রিক্সে আছি আমরা, রাত্রেবেলা পড়ছে, ভোরবেলা পড়তেছে, এখনো কিছু পড়তেছে। গত কয়েকদিনের বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শালবাগানের পাহাড়ে বসবাসকারীরা। রড কাশেমের বাড়ি ভাঙি মাটির তলে পড়ে গেছে, তারা জানালা কাটি বাইরে গেছে। তারপরে যায় এখানে মোড়ে চাপড়া রয়েছে, কিছু পাহাড় বসি হচ্ছে, এখানে দুটা ঘর ভাঙি যাইতে আছে। এদিকে শহরের বেশ কয়েকটি জায়গায় পাহাড় কেটে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের তেমন পদক্ষেপ দেখা যায়নি, তবে এবার কিছুটা নড়েচড়ে বসেছে প্রশাসন। যারা অবৈধভাবে পানি বিদ্যুৎ সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা, তাহলে আমার মনে হয় এই প্রবণতাটা কমবে। এছাড়া আমরা নিয়মিতভাবে যারা অবৈধভাবে পাহাড় কাটছে তাদেরকে আমরা নিয়মিতভাবে মোবাইল করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। পাহাড় কাটা বন্ধ ও পাহাড়ের ঢালে বসতি স্থাপন বন্ধের উদ্যোগ না নিলে যে কোনো সময় প্রাণহানির শঙ্কা রয়েছে। তাই স্থায়ী আবাসন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।